নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন দেখতে পাচ্ছ সবে সবে ঘুম থেকে উঠেই কিন্তু বসে আছি সবাদের গাছতলায়, কারণ তোমাদের সাথে একটা দৃশ্য শেয়ার করব। ওই জন্য তুমি বসে বসে অধীর আগ্রহে আছি। আমি যখন প্রথম উঠে দেখি এই পাশটায় পুরো ভর্তি, মানে চারিপাশে পুরো বক ভর্তি। আর এখন একটু আমার ফোন আনতে, আর বাবা যেহেতু উঠে বক তাড়া দিয়েছে, ওই জন্য আর বকগুলো সেরকম নেই, যতটা ছিল ততটা নেই। কিন্তু প্রথম যখন আমি উঠি তখন এত বক ছিল, আমি আর লোভ সামলাতে পারলাম না। তো দেখো তাড়াচ্ছি তবু উঠছে না। তো চলো তোমাদের একটু ভালো করেই দেখাই। প্রত্যেক দিন বেশি বক বসে যেদিন মাছ ভাসে পুকুরে, সেই দিন তাড়িয়েছে। আবার দেখো এসে একটা দুটো করে বক বসছে। তো ভালো লাগে দেখতে, কিন্তু সমস্যা হলো একটাই, মাছগুলো সব খেয়ে ফেলছে আমাদের আগে। কত মাছ, এই যে দেখো মাঝের দিকে কত মাছ, সাইডে সাইডে পুকুরের কানায় কানায় কিন্তু ওরকম মাছ প্রচুর আছে। আর এখানে দেখো রঙ্গন ফুলের এই কালারটা, সেন্টও আছে এর, বেশ সুন্দর দেখতে, ভালো লাগলো তাই তোমাদেরকে একটু দেখালাম। কত বক উড়ে গেল দেখো। তারপরে সকাল সকাল খাওয়া দাওয়া সেরে রান্নাবান্না সেরে চলে আসলাম বাবাদের বাড়ি, কারণ বাবাদের বাড়িতে ছাদ দেওয়া হবে। ওই জন্য এখানে চলে এসছে একটু বালিগুলো চেলে দিতে, কারণ বালিতে অনেক কিছুই থাকে, বড় বড় মাটির দলাও থাকে, আর নুড়ি পাথর বড় বড় যেগুলো থাকে, অনেক কিছুই যেগুলো দেওয়া যায় না। তো সেই জন্য তো ঝেড়ে নিতেই হবে, চেলে নিতে হবে আর কি। তো আমি ওইগুলো গুঁড়িয়ে গুঁড়িয়ে দিচ্ছিলাম, কাঠ দিয়ে এক জায়গায় করে দিচ্ছিলাম। তো যত তাড়াতাড়ি কাজ হয়, মিস্ত্রি তো এখন বাবারা যে মিস্ত্রি নিয়েছে তাদেরও কিন্তু কাজের চাপ প্রচুর। এখন তো আর আমাদের কাজ না, এখন বন্ধ আছে, কারণ আমাদের ইট শেষ, ইট আনা হয়নি, আর ইট আসেও নি। যে ইটটা আমরা ব্যবহার করছি আর কি, ঘরের কাজে লাগাচ্ছি, সেই ইট আনেনি, যেখান থেকে নিই দোকানে সেখানে নেই। তো দেখো ভিডিও করতে করতে এদিকে ফোনটাও উল্টে গেছে, ওই জন্য আর আমাদেরকে আর দেখা যাচ্ছে না। কিন্তু মেঘটা দেখো কি সুন্দর সরে সরে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল। আর পাশে কাকাদের কাজ শুরু হয়েছে, চলছে আর কি। এখন কবে ঘরের ঠিকঠাক তৈরির বন্দোবস্ত হবে, এই তো শুরু হয়েছে, যখন শেষ তো হবেই। আর রান্নাঘরটা সেদিন তো খোলা ছিল দেখছিলে, আজকে দেখো রান্নাঘর কিন্তু পুরো কমপ্লিট। আর এই যে আম গাছ একদম ঘরের সামনে, আর ছাদ হলে কোনো কথাই নেই। আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, এখানে বিভিন্ন রকম গাছ আছে। আর এই আম গাছে আগের বছরে মনে হয় গুনে কয়েকটা আম ছিল, আর এবছরটা একটু বেশি আছে আম। আর আমটাও বেশ ভালো, হঠাৎ করে লাগাইনি, গাছটা তো লাগাইনি, তবে হ্যাঁ এখানে একটা লেবু গাছ ছিল, আবার একটা টগর ফুল গাছ ছিল ওখানটায়, বেশ সুন্দর। কিন্তু বাঁচবি নাকি মরবি? মুখটা দেখা, একটু মুখটা দেখা, কই রে, কিরম একটু দাঁত কড়মড় করছিস, একটু শোনা একটু হোক। এ অসুস্থ, তা আমি ওর মুখ নাড়ি নাড়ি দিচ্ছি একটু, কি হয়েছে জানি না, শরীর খুব দুর্বল। এখন ওই জানে ওর কি হয়েছে, আর মালিক জানে। ঘুমাচ্ছে, কি চিন্তা রে বাবা, দাঁত বের করে ঘুমাচ্ছে তো রে ঋষি। তো আজকে তোমাদের সঙ্গে একটা হাতের কাজ একটু ভাগ করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ, আমি বোতলের এই যে পেছন দিকটা, সেগুলো হালকা হালকা করে কিন্তু কেটে নিয়েছি। এবার এইগুলো দিয়ে, প্রথমবার তো আমি ভুল করেছি, প্রথমবার তো আমি ওই দিক দিয়ে দিচ্ছিলাম, কিন্তু ওটা ওই দিক দিয়ে হবে না, সামনের দিক দিয়ে দিচ্ছিলাম আর বোতলটা কেটে নিয়েছিলাম। তো আবার মনে পড়লো, আর পাশে একটা কাকা ছিল, বলে কি আমার মনে হয় যে এটা হচ্ছে না। তো তারপরে যখন করলাম তা দেখলাম না, হ্যাঁ এরকমই হবে।
কারণ এতে তো কোনো হরিকাঠি যেটা ঝাঁটায় দেওয়া থাকে সেটাকে হরিকাঠি বলা হয়, তো সেটা তো আর নেই, মানে দেওয়া হবে না, যার জন্য ঝাঁটাটা একটু খেলে থাকে, সেই ব্যবস্থাটাই করতে হবে। আর এখন চেপে চেপে দেখো সবগুলোতে কাঠি ঢুকিয়ে দিচ্ছি। আর এই নারকেল কাঠি বা শলা যেগুলো তলা হয়েছে এগুলো কিন্তু গাছ মানে গাছ ঝরা হয়নি, মানে ডাল কাটা হয়নি, এগুলো হচ্ছে গাছ থেকে পড়েছে ডাল, সেইগুলো দিয়েই মা কাঠি তুলেছে। আর সেই কাঠির যে পাতা বেরিয়েছে ওইগুলো দিয়ে আমি জ্বালানি তৈরি করেছি। তো আজকে মনে হলো কি জানি না, হঠাৎ বসে বসে ভাবলাম সেই বোতল তো আছে চোখের সামনে ঘুরঘুর করছে, তা আমি একটু এই কাজটা করি। কিন্তু সমস্যাটা একটাই হয়েছে, কিন্তু সেই সমস্যার সমাধান কি করে হবে আমি জানি না। তো বলবো, অবশ্যই বলবো সমস্যাটা কোথায়, কিন্তু তার আগে তোমরাও ভালো করে দেখে নাও যে কিভাবে করলাম ঝাঁটাটা। তবে এই ঝাঁটাটা অনেক দিন ধরে আমি তৈরি করব বলে ভাবছি। আর একটা কাকি শাশুড়ি দেখেছিলাম আমি ঝাঁটা তৈরি করতে, সেই দিন থেকে আমার সুপ্ত বাসনা ছিল আমি এরকম একটা ঝাঁটা তৈরি করব। আগে একটা করেছি বহুদিন আগে, আর এই একটা মানে খুব ইচ্ছে হয়েছে তাই। তো তার সাথে সাথে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে ঝাঁটাটা ভালো করে এঁটে বসে থাকবে কাঠিগুলো। আর এটা তো আমার খুলতে মনে নেই, ওই জন্য আমি এটা একটু খুলে দিচ্ছি, নাহলে কাগজ গলে যাবে, আর যখন আমি হাত দিতে যাব তখন কিন্তু আমার হাতে লাগবে। তো তার জন্য হাতে যাতে না লাগে তার জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি মোটা দেখে, যাই হোক আমি চাপতে পারি, বসিয়ে দিতে পারি বোতলের এগুলো, সেই জন্য। আর এই গাছতলায় বসে বসে যেহেতু কাজটা করছি, এতটা হাওয়া হচ্ছে, মাঝে মাঝে ল্যাম্পের আলো তো এদিক ওদিক হচ্ছে। হ্যাঁ, এই যে দেখো, কী আর করা যাবে, এইভাবেই করতে হবে। কিন্তু সত্যি কথা বলতে আমাদের মানে মা ঠাকুরমারা বলে যে চৈত্র মাসে ঝাঁটা বাঁধতে নেই, ভুলটা আমার এখানে। আমরা কিন্তু এখানে অনেকজন বসে আছি, কিন্তু আমাকে একজনও বলিনি যে ঝাঁটা বাঁধতে হবে। আমি পরপর দুটো ঝাঁটাই তৈরি করেছি। তো তোমরাই এখন বলো যে এইটা আমি শুধরাবো কী করে, ঝাঁটা আমাকে খুলে দিতে হবে, আমি তো ভুল করেই করে ফেলেছি। তোমরা সবাই আছো তো আমাকে অবশ্যই কিন্তু দয়া করে জানিও। বাড়িতে কারো মাথায় নেই, তো যখন মাদের বাড়ি দিয়ে আসতে গেছিলাম, যে দুটো ঝাঁটা যেহেতু তৈরি করেছি, তো মাই আমাকে বললো এই চৈত্র মাসে কেউ ঝাঁটা বাঁধে, মানে চৈত পৌষ ভাদ্র এই 3 মাসে আমাদের ঝাঁটা বাঁধতে না আর কি, সেরকম ঝাঁটাও নেই, তো সেই জন্য আর এই দুটোই করেছি। তবে হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। তো ঝাঁটায় ঝাড় দেওয়া যাচ্ছে কিনা সেটাও আমি একটু দেখছিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজ তবে আসি, টাটা।